ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার টঙ্কনাথ রাজবাড়িতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং চলাকালীন বৃহস্পতিবার বিশৃঙ্খলা এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি সামাল দিতে পরিচালনা কর্তৃপক্ষ সাময়িকভাবে শুটিং স্থগিত করে। অবশেষে জানা গেল ইত্যাদির শুটিংয়ে ভাঙচুরের আসল কারণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাময়িকভাবে শুটিং স্থগিত হলেও মধ্যরাতে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুটিং সম্পন্ন করা হয়। পরিকল্পক ও উপস্থাপক হানিফ সংকেত এই ঘটনা প্রসঙ্গে জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা দর্শকদের অত্যাধিক ভালোবাসার ফল। তিনি বলেন, 5 লাখেরও বেশি দর্শকের ভিড় হয়েছিল, যা আমাদের প্রস্তুতির তুলনায় অনেক বেশি। লোকজন বাঁশের ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যায়। অনুষ্ঠান সন্ধ্যা 6:30টায় শুরু হয় এবং 7:30টার দিকে বিশৃঙ্খলা শুরু হয়। হানিফ সংকেত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 1 থেকে 1.5 ঘন্টা শুটিং স্থগিত করা হয়। পরে রাত 9:30 থেকে শুটিং পুনরায় শুরু হয়ে দিবাগত রাত 12:30টায় শেষ হয়। সঙ্গীত শিল্পী রবি চৌধুরী শুটিংয়ে উপস্থিত ছিলেন এবং ভাঙচুরের দাবি মিথ্যা বলে ফেসবুকে পোস্ট করেন। তিনি বলেন, ইত্যাদি টিমের সবার সহযোগিতায় শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ভুয়া খবর ছড়ানো হচ্ছে। হানিফ সংকেত অতীতেও এই ধরনের ঘটনা ঘটার কথা উল্লেখ করে বলেন, ময়মনসিংহের ত্রিশাল এবং তেঁতুলিয়ায় শুটিংয়ে অনুরূপ বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, তবে প্রতিবারই তারা সফলভাবে কাজ সম্পন্ন করেছেন। স্থানীয়রা ও সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করে জানান, ভবিষ্যতে আরও বড় স্থানে শুটিং আয়োজন করা উচিত। সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা ভুয়া খবর না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এবং ফেসবুকে একটি পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। লিজা লিখেছেন, গতকাল খুব সুন্দরভাবে আমরা ইত্যাদির নতুন একটি পর্ব ঠাকুরগাঁওয়ে শেষ করলাম। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার সামনে থেকে প্রত্যক্ষ করলাম। তিনি আরও উল্লেখ করেন, অযথা ভুয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি।